আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব জারণ বিজারণ বিক্রিয়া এবং এটা দেখব যে একটা বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ একসাথে হবে, মানে জারণ বিজারণ একটা যৌগ প্রক্রিয়া। তাহলে আমার বোর্ডে তিনটা ইকুয়েশন আছে, আমরা এই তিনটা থেকে দেখি করতে পারি কিনা। যেমন প্রথমে দেখি হাইড্রোজেন প্লাস অক্সিজেন যৌগ কি হচ্ছে পানি, তাই না? আচ্ছা, কীভাবে আমরা জারণ বিজারণ হিসাব করবো? আমরা এটুকু জানি, মুক্ত অবস্থায় কোনো মোল বা যৌগ বা এনিথিং মুক্ত অবস্থায় তার টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে হাইড্রোজেন যদি নর্মালভাবে থাকে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। আবার অক্সিজেন এটারও জারণ সংখ্যা হচ্ছে 0। এখন এই যে একটা যৌগ পানি H2, এই যৌগের মধ্যে হাইড্রোজেনের একটা জারণ সংখ্যা আছে এবং অক্সিজেনেরও জারণ সংখ্যা আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, এটা কিন্তু আমরা জানি না। এবং তুমি যদি এটাকে +1 ধরে অক্সিজেনের হিসাব করতে যাও, বেরোবে কত? -2। কিভাবে? তোমার দেখাচ্ছি, ধরো হাইড্রোজেন হচ্ছে +1, 1 এর সাথে হচ্ছে 2 হতে না, প্লাস অক্সিজেনটা আমি যদি x ধরি, টোটাল জারণ সংখ্যা বলছিলাম কত? 0। তাহলে টোটাল যদি 0 হয়, তারপর টোটাল যদি 0 হয় তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন হচ্ছে 1 গুণন 2 প্লাস অক্সিজেন হচ্ছে x। x সমান এখানে কত হবে ইকুয়েশন করলে? x -2। আচ্ছা, আমরা এটা জারণ সংখ্যা বের করব। এবার খেয়াল করো, হাইড্রোজেনের প্রথম জারণ সংখ্যা ছিল 0 ছিল প্রারম্ভিক অবস্থায়। পরবর্তীতে বিক্রিয়া করার পরে তার জারণ সংখ্যা বাড়ছে, তাই না? মানে 0 থেকে 1 বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা যখন বাড়ে সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, ঠিক আছে? আর যদি জারণ সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। যেমন তুমি যদি এইভাবে সাজাতে পারো, হাইড্রোজেনটা কি হয়েছে? জারিত হয়েছে। তুমি এখানে জারিত হয়েছে লিখতে পারো, অথবা লিখবা জারণ বিক্রিয়া হয়েছে। আবার একইভাবে লিখবো অক্সিজেনের এখানে, অক্সিজেনের এখানে লিখতে হবে সেটা বিজারিত হয়েছে, তাই না? এইভাবে একটা দেখিয়ে দিবা, বিজারিত হয়েছে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? একটা বিক্রিয়া যখনই জারণ হবে তখনই বিজারণ হবে।